বেসনের ফেস প্যাক একবার তোমরা এইভাবে তৈরি করে দেখো, যেভাবে আজকে আমি তোমাদেরকে বলে দিচ্ছি। এটা মাত্র 5 থেকে 7 মিনিটে তোমাদের ত্বক ফর্সা ও উজ্জ্বল একদম গ্লো নিয়ে আসবে। একদম চকচকে পার্লারের মতো কিন্তু তোমরা পেয়ে যাবে বেসনের এই রেমেডিটা দিয়ে। তো চলো দেখে নিই কী সেই রেমেডি। তো দেখো, সবার প্রথমে একটা বাটিতে নিয়ে নেবে 1 চামচ মতো ভেসলিন। এই ভেসলিন কিন্তু শীতকালে ভীষণই কার্যকরী। আমরা জানি স্কিনকে সফট করে, স্কিনকে নরম রাখে, স্কিনকে অনেক বেশি গ্লোয়িং বানায়, ময়শ্চারাইজ রাখে, স্কিনকে কিন্তু ডিহাইড্রেটেড হতে দেয় না। এবারে দেখো, এর মধ্যে নিয়ে নেবে 1 চামচ নারকোল তেল। যাদের এখানে নারকোল তেলে অসুবিধা আছে তারা তোমরা এখানে অলিভ অয়েল দিতে পারো, বা ভিটামিন ই অয়েল দিতে পারো, বা তোমরা এখানে আমন্ড অয়েলও দিতে পারো। দিয়ে খুব ভালো করে কিন্তু এই দুটোকে মিক্স করে নেবে। দেখবে আস্তে আস্তে এই জিনিসটা কিন্তু পুরো গলে একদম নরম হয়ে যাচ্ছে। এবারে যেটা এর মধ্যে দিতে হবে, খুবই একটা কার্যকরী জিনিস, সেটা হচ্ছে 1 চামচ টক দই। যদি তোমাদের কাছে টক দই না থাকে সেক্ষেত্রে তোমরা এখানে দুধ মেশাতে পারো, আর তার সঙ্গে কিন্তু 2-4 ফোঁটা লেবুর রস দিয়ে দেবে। আর সব থেকে ভালো হচ্ছে যদি তোমরা টক দই দিয়ে এই রেমেডিটা করতে পারো। তো খুব ভালো করে এই নারকেল তেল ভেসলিনের সাথে কিন্তু এই টক দইটা মিক্স করে নিতে হবে। যখন মেশাবে দেখবে কি 3টে জিনিস খুব ভালোভাবে মিশে গিয়েছে, একদম দেখবে একটা আঠালো কনসিস্টেন্সি তৈরি হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি দিয়ে দেবো 1 থেকে 1.5 চামচ মতো বেসন। বন্ধুরা, এইটা একদম গ্লো ফেশিয়াল একটা। তোমাদের ত্বকে যাদের গ্লো হারিয়ে গিয়েছে, ত্বকে কোনো উজ্জ্বলতা নেই, ত্বকটা নিস্তেজ লাগছে, তো দেখো তোমরা কিন্তু এই রেমেডিটা ব্যবহার করতে পারো। তো দেখো খুব ভালো করে মিক্স করে নিয়েছি। এবারে আমি এখানে যেটা দেবো সেটা হচ্ছে মুলতানি মাটি দেবো 1/2 চামচ। মুলতানি মাটি কি করবে, আমাদের স্কিন থেকে নোংরা ময়লা তুলবে, স্কিনটাকে ফর্সা করবে, তার সাথে সাথে কি করবে, স্কিনের ট্যানটাকে কিন্তু তুলে দেবে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 2 থেকে 3 চিমটি কস্তুরি হলুদ। যদি তোমাদের কাছে কস্তুরি হলুদ না থাকে তাহলে তোমরা এখানে কিন্তু 1 চিমটি মতো রান্নার হলুদ মেশাতে পারো, বা কাঁচা হলুদ শুকনো করে গুঁড়ো করে সেটাও কিন্তু ইউজ করতে পারো, ভীষণই ভালো। দিয়ে সমস্ত উপকরণ খুব ভালো করে মিক্স করে নেবে, দেখবে কি সুন্দরভাবে মিশে গিয়েছে। তো এটা আমাদের তৈরি হয়ে গেল দারুণ একটা গ্লোয়িং ফেস প্যাক। তো এবার কি করতে হবে, যখন মাখবে তার আগে কি করবে বন্ধুরা, খুব ভালো করে কিন্তু মুখটাকে জল দিয়ে আগে ধুয়ে নেবে। আর যদি মুখে কোনো মেকআপ থাকে, কোনো ক্রিম থাকে, তাহলে কি করবে, একটুখানি ফেস ওয়াশ দিয়ে তোমরা ফেস ওয়াশ করে নেবে, যাতে করে মুখটা একদম ক্লিন থাকে। এবারে কি করবে, এটাকে খুব ভালো করে মুখে কিন্তু লাগাতে হবে। যদি তোমরা এটা নোংরা মুখে লাগাও তাহলে কিন্তু এই নোংরাগুলো আরও স্কিনের মধ্যে বসে যাবে, তখন কিন্তু স্কিনের ক্ষতি করবে। তোমরা এটা কি করবে, স্নানের আগে করতে পারো, বা যদি রান্না বান্না করে দেখো মুখটা ভীষণ তেলতেলে হয়ে গিয়েছে সেটা তারপরে করতে পারো, বা তোমরা রাত্রিবেলা ঘুমোতে যাওয়ার আগে কিন্তু করতে পারো। ভীষণই ভালো। তোমরা এই ফেস প্যাকটা সপ্তাহে 2 দিন করে করতে পারো। তোমাদের ত্বক দেখবে নরম থাকবে, মসৃণ থাকবে, বয়সের ছাপ যদি থাকে সেটা তুলে দেবে, কুঁচকে যাওয়া দূর করে দেবে। তো কি করবে, সারা মুখে এটাকে খুব ভালো করে মেখে রেখে দেবে। তারপরে এটাকে স্কিনে 10 থেকে 15 মিনিট মতো রেখে দেবে। তারপরে হালকা হাতে একটুখানি ম্যাসাজ করবে। এভাবে ম্যাসাজ করলে কি হবে, ব্লাড সার্কুলেশনটা বাড়বে। তার ফলে কি হবে, স্কিনে যে খসখসে ভাব থাকে, ডেড সেলস থাকে, সেগুলো কিন্তু খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে। বেশ কিছুক্ষণ ধরে ম্যাসাজ করার পরে এভাবে হালকা গরম জলে একটা রুমাল বা টাওয়েল তোমরা একটু ভিজিয়ে নেবে, নিয়ে এভাবে চেপে মুখ থেকে তুলে দেবে। দেখবে স্কিনটা এত সুন্দর গ্লো করছে, স্কিনটা পুরো পরিষ্কার হয়ে গিয়েছে। অনেক দেখবে 2 থেকে 3 শেড দেখবে স্কিনটা অনেক বেশি ফর্সা হয়ে গেছে, গ্লো করছে, আর স্কিনে কোনো রকম ডেড সেলস নেই, পুরো স্কিনটা ট্যান ফ্রি হয়ে যাবে, চকচকে হয়ে যাবে। তো কেমন লাগলো বন্ধুরা আজকের এই রেমেডিটা, অবশ্যই জানাবে। ভালো লাগলে আমার চ্যানেলটাকে ফলো করে আমার পাশে থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাইকে টাটা।